দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিয়েল মঙ্গলবার রাতে আকস্মিকভাবে মার্শাল ল ঘোষণা করেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তার অভিযোগ, বিরোধী দলটি রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত এবং উত্তর কোরিয়ার সাথে যোগসাজশ করছে। তবে এই সিদ্ধান্তের কারণে শুধু বিরোধী দলই নয়, তার নিজের দল এবং দেশের সাধারণ জনগণও প্রবল প্রতিক্রিয়া জানিয়েছে। ইউন তার বক্তব্যে বলেন, দেশের সাংবিধানিক গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কার্যক্রমকে অচল করার প্রচেষ্টা রুখতে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রেসিডেন্ট মার্শাল ল ঘোষণার পর সেনাবাহিনী দ্রুত কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, যা সারা দেশকে চমকে দেয়। মার্শাল ল ঘোষণার পরপরই সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদ ভবন ঘিরে ফেলে। পার্লামেন্ট সদস্যদের কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামরিক বাহিনী স্পষ্টতই বিরোধী নেতাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সিউলের রাস্তায় সামরিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং সশস্ত্র সেনাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্যাঙ্ক ও সামরিক যানগুলিকে সংসদ ভবনের চারপাশে অবস্থান নিতে দেখা যায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্শাল ল কার্যকর করার অংশ হিসেবে সামরিক হেলিকপ্টারগুলিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিতে দেখা যায়। এটি পরিস্থিতিকে আরও থমথমে করে তোলে। সেনাবাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে, যারা সংসদ ভবনের কাছাকাছি অবস্থান নিয়ে প্রতিবাদ করছিল। তবে বিক্ষোভকারীদের সাহসী প্রতিরোধের মুখে সামরিক যান আটকে যায়। এক পর্যায়ে সেনারা তাদের অবস্থান পরিবর্তন করে। সামরিক বাহিনী এই আইন বাস্তবায়নের জন্য তৎপর হয়। তবে তাদের এই কর্মকাণ্ডের মধ্যে বেশিরভাগই ছিল প্রতিরোধমূলক এবং প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নের প্রস্তুতি। মার্শাল ল ঘোষণার পর বিরোধী দলগুলি অত্যন্ত দ্রুত এবং দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তারা সরাসরি স্বৈরাচারী পদক্ষেপ বলে অভিহিত করেছে এবং এটিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছে। লি জেমিয়ং, যিনি ৩ শাসনের জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে আছেন, বলেন, এটি দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও বলেন, আমরা সংসদের মূল কক্ষে অবস্থান করব যতক্ষণ না প্রেসিডেন্ট ইউন এই মার্শাল ল পুরোপুরি প্রত্যাহার করেন। ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র পার্ক চ্যান্ডে সরাসরি প্রেসিডেন্ট ইউনকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেন এবং বলেন, এই পদক্ষেপ রাষ্ট্রদ্রোহের শামিল। প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা ঘোষণা করেন যে তারা সংসদ ভবন ত্যাগ করবেন না যতক্ষণ না প্রেসিডেন্ট তার আদেশ প্রত্যাহার করেন। মার্শাল ল ঘোষণার পর সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সিদ্ধান্তটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী সিউল সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঢল নামে। রাত থেকেই হাজার হাজার মানুষ সংসদ ভবনের সামনে জমায়েত হন। তারা প্ল্যাকার্ড হাতে গণতন্ত্র বাঁচাও এবং মার্শাল ল প্রত্যাহার করো স্লোগানে মুখরিত করে তোলেন এলাকাটি। অনেকের হাতে প্রেসিডেন্ট ইউনের পদত্যাগ দাবি করে ব্যানার দেখা গেছে। মঙ্গলবার রাতে সংসদ ভবনের কাছাকাছি সামরিক বাহিনীর একটি গাড়ি প্রতিবাদকারীরা ঘিরে ধরে এবং সেখান থেকে সরতে বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে প্রচণ্ড ক্ষোভ দেখা গেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী বলে অভিহিত করেন। অনেক বিক্ষোভকারী গানের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। তারা কোরিয়ার পুরনো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সুরে স্লোগান দেন, যা ১৯৮০ দশকের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি ফিরিয়ে আনে। প্রেসিডেন্ট ইউনের কিছু সমর্থক এই সিদ্ধান্তকে অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তবে তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন, মার্শাল ল জারি করা একটি চরমপন্থা ছিল। সামাজিক মাধ্যমগুলোতে ডেমোক্রেসি আন্ডার থ্রেট এবং নো মার্শাল ল হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। মার্শাল ল ঘোষণার ৩ ঘণ্টার মধ্যেই সংসদ একটি বিশেষ জরুরি অধিবেশনে ৯১ ভোটে প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। বিরোধী দল একজোট হয়ে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। জাতীয় সংসদের ঐতিহাসিক ভোটের পর প্রেসিডেন্ট ইউন তার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন। এরপর সেনাবাহিনীকে রাতের মধ্যেই সংসদ ভবন এবং সংলগ্ন এলাকা থেকে প্রত্যাহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি স্পিকার বেদান্ত প্যাটেল বলেছেন, দক্ষিণ কোরিয়ায় এই সংকট শান্তিপূর্ণভাবে এবং আইন অনুযায়ী সমাধান হওয়া উচিত। এছাড়াও সাবেক কূটনীতিকরা সতর্ক করেছেন যে এই পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করতে পারে। মার্শাল ল একটি বিশেষ আইন যা সাধারণত জরুরি অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য জারি করা হয়। এর মাধ্যমে সামরিক বাহিনী সিভিল প্রশাসনের দায়িত্ব নিয়ে নেয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই আইন বহুবার বিতর্কিত হয়ে উঠেছে, বিশেষ করে ১৯৮০ দশকের সামরিক শাসনকালে। এটি সাধারণত জারি করা হয় জাতীয় নিরাপত্তা বিপন্ন হলে বা অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হলে অথবা যুদ্ধকালীন পরিস্থিতিতে। প্রেসিডেন্ট ইউনের এই সিদ্ধান্তের কারণে তার রাজনৈতিক অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। তিনি এই পরিস্থিতি কিভাবে সামলাবেন, তার নিজের দলের সাথে সম্পর্ক কতটা স্বাভাবিক থাকবে এবং বিরোধী দলের সাথে তিনি কোনো সমঝোতার পথে হাঁটবেন কিনা এখন সেটাই দেখার বিষয়। তবে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ মার্শাল ল ঘোষণার পর একসঙ্গে প্রতিবাদ জানিয়ে দেখিয়েছে তারা গণতন্ত্র রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।